আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান, রুকনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক না বিবিএস ডিগ্রি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বোর্ড কোশ্চেন। আজকে আমরা 2 নম্বর বোর্ড কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি। 2 নম্বর মূলত পক্ষে ছিল আমার থিওরি। 2 নম্বর কোশ্চেন ছিল আমার থিওরি। তো কোশ্চেনটা আমরা লিখি। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান তথ্য কারা ব্যবহার করে? বা হিসাব তথ্য ব্যবহারকারী কারা? তো হিসাব সংক্রান্ত তথ্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রত্যক্ষভাবে জড়িত এবং পরোক্ষভাবে জড়িত সকল পক্ষই কি করে? হিসাব তথ্য কি করে ব্যবহার করে থাকে। তো হিসাব তথ্য ব্যবহারকারীকে 2 ভাগে ভাগ করা যায়। আহ, ক নম্বর হইতেছে আন্ত ব্যবহারকারী। হুম আন্ত ব্যবহারকারী অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে কারা হিসাব তথ্য ব্যবহার করে। প্রতিষ্ঠানের অভ্যন্তরের মধ্যে প্রথমে আছে মালিক পক্ষ। মালিক পক্ষ মালিক পক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের নিরাপত্তার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে। যেমন মালিক পক্ষ জানতে চায় ব্যবসা প্রতিষ্ঠানের মোট লাভ নিট লাভ কি পরিমাণ হয়েছে এবং মূলধনের যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, এই সংক্রান্ত তথ্য মালিক হিসাব তথ্য ব্যবহার করে কি করতে পারে, জানতে পারে। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিচালক বৃন্দ। পরিচালক বৃন্দ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকগণ ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন, নগদ অর্থের নির্গমন, ক্রয় বিক্রয়, নিট আয় নিট বিক্রয়, মজুত মাল, বাজেট প্রণয়ন ইত্যাদি সংক্রান্ত তথ্যর মূল্যায়ন বা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা কি করে? হিসাব সংক্রান্ত তথ্যগুলা ব্যবহার করে থাকে। 3 নম্বর হচ্ছে কর্মচারী। কর্মচারী কর্মচারী এবং কর্মকর্তাগণ তাদের বেতন বোনাস ইত্যাদি সঠিক পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে হিসাব তথ্য ব্যবহার করে থাকে। এখন আমরা চলে যেতেছি আমাদের আহ, পরবর্তী ব্যবহারকারী কারা। পরবর্তী ব্যবহারকারী হইল খ আহ, বাইরে ব্যবহারকারী অর্থাৎ বহিস্থ ব্যবহারকারী। ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যে পক্ষগুলো আছে তাদের হিসাব কেনা দরকার। এখন সেটা আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আমার পাওনাদার ও বিনিয়োগকারী। বিনিয়োগকারী যখন কোনো ব্যবসায়ী অন্য কোনো ব্যবসায়ীর সাথে কি করে, কোনো ব্যবসা কি করতে যায়, পরিচালনা করতে যায়, বা ধারে মাল বিক্রি করতে যায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে, তখন ওই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সংক্রান্ত
তথ্যসমূহ তাদের হিসাব থেকে কি করে সংগ্রহ করে থাকে। এবং যারা নাকি বিনিয়োগকারী আছে, তারা যদি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায়, তখন তারা বিবেচনা করে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন, অর্থাৎ তাদের নগদ, স্থাবর অস্থাবর সম্পত্তি, ক্যাশ ক্যাপিটাল সম্পর্কে হিসাব তথ্যের মাধ্যমে বিনিয়োগকারীরা কি করে, এই সংক্রান্ত তথ্য কি করে ব্যবহার করে থাকে। খ নম্বর হইতেছে গবেষক। গবেষকদের গবেষণা কার্যে হিসাব তথ্য ব্যবহার করে থাকে। যেমন আমরা বলতে পারি যে গবেষকরা গবেষণা করে কোন সেক্টরে কোন সময় সেলস বেশি হইতাছে, কোন সেক্টর থেকে সরকার ভ্যাট ট্যাক্স বেশি হইতাছে, কোন সেক্টরে গুরুত্ব দেওয়া উচিত, এই সংক্রান্ত তথ্যগুলো সরকারকে বা সংশ্লিষ্ট পক্ষকে গবেষকগণ অনেক সময় কি করে সরবরাহ করে থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার সরকার। সরকার হিসাব তথ্য ব্যবহার করে ভ্যাট, ইনকাম ট্যাক্স, সম্পর্ক শুল্ক, রপ্তানি শুল্ক, আমদানি শুল্ক ইত্যাদি শুল্ক এখানে বিবেচনা নির্ণয় করার ক্ষেত্রে সরকার কি করে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তথ্য কি করে ব্যবহার করে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভোক্তা ও বণিক সমিতি। ভোক্তা ও বণিক সমিতি ভোক্তা ও বণিক সমিতি অনেক সময় প্রয়োজনীয় তথ্য, হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে কি করে বিভিন্ন পক্ষকে কি করে সরবরাহ করে থাকে। যেমন আমরা বলতে পারি কোন সেক্টরে, যেমন কাপড় 3,000 বা 4,000 কোটি টাকা বিভিন্ন উৎসবের আগে বিক্রি করা হয়, এবং আমাদের যে কোরবানির যে গরু উম যে বিক্রি হইব প্রায় কত 50, 60, 70 লাখ অ্যাজুম করে বলতেছি বিক্রি হইতে পারে, এগুলা সব তথ্য কি করে ভোক্তা বা বণিক সমিতি যারা আছে তারা কি করে এই সংক্রান্ত তথ্যগুলো কি করে তারা সরবরাহ করে থাকে। 5 নম্বর পয়েন্ট হইতেছে আমার নিরীক্ষক। নিরীক্ষকগণ তাদের নিরীক্ষা কাজের জন্য হিসাব তথ্য কি করে ব্যবহার করে থাকে। 6 নম্বর হইতেছে আমার পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করে কি করে বিভিন্ন ধরনের বিজনেস বা অর্থনৈতিক পরিকল্পনা কি করে গ্রহণ করে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব তথ্য ব্যবহার করে এই কাজগুলো করে থাকে। ঋণদাতা। ঋণদাতা ব্যবসা প্রতিষ্ঠানের আহ, আর্থিক অবস্থা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মজবুত কিনা, অথবা তারা যে লোন প্রদান করবে ওই লোনের টাকা সঠিক সময়ে পরিশোধ করতে পারবে কিনা, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের অ্যানালাইজ কি করে হিসাব তথ্যর উপর ভিত্তি করে করা তারা করে থাকে। পরামর্শক। পরামর্শক ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় বিভিন্ন ধরনের তথ্য তথ্য সংগ্রহ করে থাকে পরামর্শক। পরামর্শক এক প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে অন্য প্রতিষ্ঠানের পরামর্শ দিতে কি করে সহায়তা প্রদান করে, অথবা ব্যবসার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের উপর ভিত্তি করে পরামর্শক কি করে পরামর্শ প্রদান করে থাকে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ তাদের বর্ধিত বেতন, বোনাস বা অন্য অন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করে থাকে। যদি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা ভালো হয়, অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকে এবং এই প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্য সমূহ
হিসাব বিজ্ঞান তথ্য থেকে সংগ্রহ করে থাকে। ফলে তারা তাদের বর্ধিত বেতন, দর কষাকষি প্লাস অন্য অন্য যে সুযোগ সুবিধা আছে তারা কি করতে পারে, প্রতিষ্ঠান কাছ থেকে আহ, দর কষাকষির মাধ্যমে আহ, সংগ্রহ করতে পারে। বা আহ, জনগণ, কোম্পানি নিবন্ধক। হুম কোম্পানির নিবন্ধক বলতে বুঝাইতেছে জয়েন্ট স্টক রেগুলেটরি কমিশন, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ। তারা কি করে, ব্যবসা প্রতিষ্ঠানের সঠিকভাবে হিসাব সংরক্ষণ করতেছে কিনা কোম্পানি আইন অনুসারে এই সংক্রান্ত তথ্যগুলো হিসাব বিজ্ঞান থেকে কি করতে পারে, তারা সংগ্রহ করে। জনগণ, জনগণ অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানের গতি প্রকৃতি বোঝার জন্য হিসাব সংক্রান্ত তথ্য কি করে, যাচাই বাছাই করে থাকে, বা অনেক সময় চিন্তা করে হিসাব সংক্রান্ত তথ্য নিয়ে দেশের বিভিন্ন কোম্পানির ব্যক্তি সমাজের আহ, চিন্তা করে থাকে জনগণ। হিসাব সংক্রান্ত তথ্য তারাও ব্যবহার করে থাকে। আমাদের লাস্ট পয়েন্ট কোশ্চেনের 12 নম্বর কোশ্চেন, আয়কর কর্তৃপক্ষ। আয়কর কর্তৃপক্ষ তাদের কর সঠিকভাবে সংগ্রহ করার জন্য তাদের কর সঠিকভাবে সংগ্রহ করার জন্য কি করে থাকে, হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করে আয়কর সঠিকভাবে নির্ণয় করতে পারে, যা নাকি সম্ভব হইব না যদি হিসাব তথ্য সঠিকভাবে সংরক্ষণ না করে। তো পরিশেষে আমরা বলতে পারি যে এছাড়াও বিভিন্ন ধরনের পক্ষ আছে যারা নাকি হিসাব তথ্য ব্যবহার করে। এর মধ্যে আছে শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এসএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বীমা কোম্পানি, দালাল, অবলেখকের কমিশন, আইনজীবী, আইন প্রণেতা, আর্থিক প্রতিবেদনকারী সংস্থা, ছাত্র, শিক্ষক, ফার্ম ইত্যাদি প্রতিষ্ঠান কি করে, তাদের স্ব প্রয়োজনীয় জন্য হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহার করে থাকে। এবং দিন দিন হিসাব বিজ্ঞান তথ্য ব্যবহারকারীর সংখ্যা কি হইতেছে, বৃদ্ধি পাইতেছে। তো আমার আজকের হিসাব তথ্য ব্যবহারকারী কারা, বা হিসাব তথ্য ব্যবহারকারী আহ, কারা হতে পারে, আহ, এই সংক্রান্ত কোশ্চেনের আলোচনা ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।